নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে এঁচোড় কষা রান্না করে দেখাবো, যেটা একবারে চিকেনকে হাড় বানাবে। একটু অন্যরকম, একটু নতুনত্ব করে দেখাবো। তাছাড়া আর একটা এর পিছনে করার কারণ হচ্ছে, আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে। ও রান্না টান্না নতুনত্ব খাবার ওর খুব পছন্দ। সেই জন্য প্রায়ই আমি কিছু না কিছু বানাতেই থাকি, আর রান্না করতে আমি ভালোবাসি। এবারে আমি তাহলে কেমন করে বানাচ্ছি আমার সঙ্গে আপনারা থাকুন, আমি কিভাবে করছি সেটা ফলো করতে থাকুন। প্রথমে আমি একটা কড়াই নিলাম, সেখানে আমি 4 চামচ তেল নিয়ে নিচ্ছি। এঁচোড় আমি ওটাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ফ্রাই করে নেব, তাহলে জিনিসটা একটু ক্রিস্পি মতন হবে, খেতে একটু অন্যরকম টেস্ট হবে। সামান্য একটু কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে নিতেও পারেন, আবার নাও নিতে পারেন, কিন্তু নিলে একটু টেস্ট অন্যরকম হবে। নিয়ে নিচ্ছি আমি প্রয়োজন মতন একটু নুন। একটা মিক্সিং বোলের মধ্যে সেটাকে আমি মিক্স আপ করে নেব। এর মধ্যে আমার কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। আর একটু সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার লাগছে আমার। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সেটাকে একটু নেড়ে ফ্রাই করে নেব। আমি এই তো দেখুন, আমি একটু ফ্রাই হয়ে গেছে, আর একটু করবো, একটু লাল হবে, যেন এটা চিনতেই না পারা যায়, দেখে একদম যেন মনে হবে আমি চিকেন খাচ্ছি। প্রয়োজন পড়লে একটু কাশ্মীরি লঙ্কা আমি ওতে দিয়ে দেবো, যেটাতে আপনার কালার আসবে। আচ্ছা, এটা আমার ফ্রাই হতে হতে আমি আর একটা কাজ এই সময় করে নিচ্ছি। দেখুন আমি কি কি নিয়েছি এঁচোড় কষা করার জন্য। নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, পেঁয়াজ, ধনে, লঙ্কা, জিরে গুঁড়ো, কস্তুরি মেথি, চিনি, হলুদ। আমি এখন এটা একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, ক্যাপসিকাম, তাতে একটু ধনেপাতা দেব, আদা কাঁচা লঙ্কা দেব, রসুন দেব, আর পেঁয়াজ দেব। এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার এসছে। সামান্য একটু জল দেব, জল দিয়ে মশলাটা ভালো করে বের করে নেব।
আমার দেখুন এদিকে এঁচোড় কষা প্রায় হয়ে গেছে। এটাকে আমি একটা বলে তুলে নেব। দু চামচ তেল দিয়ে দেব। তাতে দেব একটু পাঁচফোড়ন, আর দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজবো, পুরো ভাজবো না, কারণ তার সাথে কিছু আলু দেব। পেঁয়াজ আর আলুর সাথে পেঁয়াজ আলু আমার ফ্রাই হয়ে গেছে। এবার একটা একটা করে আমি মশলা সব দিয়ে দেবো। আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দেখুন আমার এঁচোড় কষা কমপ্লিট, একদম চিকেনের মতন দেখতে হয়েছে। এটাতে আমি একটু দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। আমার একেবারে এঁচোড় কষা কমপ্লিট। এবার আমি সেটাকে প্লেটিং করে নেব। প্লেটের মধ্যে তুলে আমার সম্পূর্ণভাবে এঁচোড় কষা তৈরি। তাহলে বন্ধুরা আজ এখানে রাখছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।